গ্লোবাল সমুদ ফ্লোটিলায় হামলা ও ত্রাণ জব্দে বাংলাদেশের নিন্দায় ইউরোপ ও আরব দেশগুলোর বিক্ষোভ, স্বেচ্ছাসেবকদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর প্রচেষ্টা ইসরায়েলের। নির্বাচন ব্যাহতের কোনো চ্যালেঞ্জ থাকলে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে মোকাবিলার পরামর্শ বিশ্লেষকদের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। গাজার জন্য ত্রাণবাহী গ্লোবাল সমুদ ফ্লোটিলা নৌবহরে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, মানবিক সহায়তা নিয়ে যাওয়া নৌবহরে হামলা চালিয়ে ইসরায়েল আন্তর্জাতিক আইনে লঙ্ঘন করেছে। গাজাবাসীর ক্ষুধাকে দেশটি যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করছে। দখলদার ইসরায়েলি বাহিনী কর্তৃক আটক সকল মানবাধিকার কর্মীর নিঃশর্ত মুক্তি দাবি করেছে বাংলাদেশ। পাশাপাশি তাদের নিরাপত্তার নিশ্চয়তা দেওয়ার জোর দাবিও জানিয়েছে। অবিলম্বে গাজার অবরোধ তুলে নেয়া, গণহত্যা যুদ্ধ বন্ধ এবং গাজা ও পশ্চিম তীরের দখলকৃত ভূখণ্ড ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। জরুরি মানবিক ত্রাণ সহায়তা নিয়ে যাওয়া গ্লোবাল ফ্লোটিলা ফিলিস্তিনি জনগণের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের সহমর্মিতার প্রতিনিধিত্ব করছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। গাজাবাসী যাতে নির্বিঘ্নে প্রাণ রক্ষাকারী ত্রাণ সহায়তা পায় তা ইসরায়েলকে নিশ্চিত করতে হবে, এটা গাজাবাসীর অধিকার। বাংলাদেশের সরকার এবং জনগণ মুক্তিকামী ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন অব্যাহত রাখবে বলেও জানানো হয়েছে। গাজা অভিমুখী গ্লোবাল সমুদ ফ্লোটিলার প্রায় সব নৌযানের গতিরোধ করে অন্তত 500 স্বেচ্ছাসেবীকে আটকের ঘটনায় ইসরায়েল বিরোধী বিক্ষোভে উত্তাল ইউরোপ আর আরব রাষ্ট্রগুলো। স্বেচ্ছাসেবীরা অক্ষত আছেন এমন ভরসা দিয়ে তাদের নিজ নিজ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার সমুদ ফ্লোটিলা বহরে থাকা 44টি নৌযানের একটি বাদে সবগুলোতে হানা দিয়ে আটক অভিযান চালায় ইসরায়েলি সেনারা। আন্তর্জাতিক স্বেচ্ছাসেবীদের ইসরায়েলের আশদোদ বন্দরে নেয়ার পর কয়েদিদের বাসে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়। আলোচিত পরিবেশ আন্দোলন কর্মী গ্রেটা থুনবার্গ সহ কমপক্ষে 37টি দেশের পার্লামেন্ট সদস্য, চিকিৎসক, আলোকচিত্রী, লেখক, প্রকৌশলী সহ স্বেচ্ছাসেবীদের নিজ দেশে ফেরত পাঠাতে কাজ চলছে। তারা সুস্থ আছেন, অক্ষত আছেন এমন ভরসা দিয়ে উদ্বিগ্ন না হতে বলেছে ইসরায়েলের পররাষ্ট্র দপ্তর। দূরে থাকায় যে নৌযানে হানা দেয়া যায়নি সেটি গাজায় যাবার চেষ্টা করলে আটকের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এদিকে ইসরায়েলের এই অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি আর পুলিশের বাধায় সংঘর্ষ অব্যাহত আছে দেশে দেশে। সংঘর্ষ হয়েছে স্পেনের মাদ্রিদ ও বার্সেলোনায়, ভাঙচুর হয়েছে আন্তর্জাতিক চেইন শপে। জার্মানির বার্লিনে পররাষ্ট্র মন্ত্রণালয় ভবন ঘিরে বিক্ষোভ আর নাম ফলকে লাল রং ছোড়ায় কয়েকজনকে আটক করেছে পুলিশ। ইতালিতে শুক্রবার ধর্মঘটের ডাক দিয়েছে শ্রমিক সংগঠনগুলো। ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। পরাশক্তির কেউ কেউ নির্বাচন ব্যাহত করছে তথ্য আছে বলেই প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস এমন অভিযোগ করেছেন বলে মনে করেন কূটনৈতিক বিশ্লেষকরা। কোনো চ্যালেঞ্জ থাকলে রাজনৈতিক দলগুলোর কাছে খোলাসা করে মোকাবিলার পরামর্শ তাদের। বলছেন, দেশের স্থিতিশীলতার স্বার্থে গণতান্ত্রিক নির্বাচন অবশ্যই হতে হবে। রিপোর্ট ইমরুল কায়েসের। আগামী ফেব্রুয়ারিতে হবে জাতীয় নির্বাচন, বরাবরই একথা বলে আসছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। নির্বাচন কমিশন নির্বাচনের জন্য একটি রোডম্যাপ দিয়েছে, তারপরও ঘোষিত সময় নির্বাচন হবে কিনা তা নিয়ে এক ধরনের সংশয় আছে জনমনে। এরই মাঝে নিউ ইয়র্কে এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেছেন, আন্তর্জাতিক মহলের কেউ কেউ নির্বাচন বানচাল করতে ষড়যন্ত্র করছে। প্রধান উপদেষ্টার এই বক্তব্য ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের সংশয়ের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে। তবে বহিঃশক্তির এমন চ্যালেঞ্জ মোকাবেলায় সব রাজনৈতিক দল ও সরকারকে একসাথে কাজ করার পরামর্শ কূটনৈতিক বিশ্লেষকদের। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, আমাদের সর্বজন শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর ইউনুস যেটা বলেছেন, আমি নিশ্চিত যে ওনার কাছে স্ট্রং ইনফরমেশন না থাকলে উনি এটা বলেননি। অর্থাৎ আমরা ধরে নেব যে কোনো পরাশক্তি বা বড় শক্তি নির্বাচন বানচাল করতে অথবা নির্বাচন না হোক এটা চাচ্ছে। যদি এরকম হয়ে থাকে, দায়িত্ব হচ্ছে ওনার সরকারের, এবং ওনার সঙ্গে চিফ অফ আর্মিও আছে, সমস্ত NSI, DGFI সবই তো ওনার কাছে। হ্যাঁ, তো এটার প্রথম হচ্ছে প্রতিরোধ করার দায়িত্ব হচ্ছে সরকারের। তারপর জনগণ তো আছে, আপনি জনগণকে সামনে বলেন, ঢাকাতে বলেন, আপনি সমস্ত রাজনৈতিক দলকে ডাকেন, রাজনৈতিক দল ওদেরও একটা দায়িত্ব আছে। সবাই মিলে এটাকে প্রতিরোধ করতে হবে। সংস্কারকে টেকসই এবং স্থায়ী করতে নির্বাচনের কোনো বিকল্প নেই উল্লেখ করে তারা বলেন, নির্বাচন সহ সবকিছু ঠিকঠাক মতো করতে জুলাই বিপ্লবের পক্ষের দলগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে। যে দাবিগুলো আমাদের জেনজিরা, আমাদের তরুণ ছাত্ররা জুলাই স্বাধীনতার পরপরে ঘোষণা করেছিল, তাদের যে বটম লাইন ছিল, তারা কনস্টিটিউশন
কে চেঞ্জ করতে চাচ্ছে এটা তারা ঠিক রাখবে, তারা বিচার চাইছে এটা তারা চাইবেই, তারা প্রতীক চাইছে এটা তারা নেবেই। এইগুলো যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি ইলেকশনের দিকে আমরা যেতে পারবো, কিন্তু এগুলো তাড়াতাড়ি হবার কোনো সম্ভাবনা আমি দেখছি না। বড় বড় দলগুলোর অবস্থার ভূমিকা, তাদের রোল, তাদের কার্যকারণ থেকে এটা মনে হয় না। সরকারও মনে হচ্ছে তেমন কিছু ভাবছে। তো সব জায়গায় একটা অনিশ্চয়তা। এত বড় চ্যালেঞ্জ যেটা আসছে সামনে, এই চ্যালেঞ্জের জন্য একটা গণতান্ত্রিক সরকার দরকার, একটা গণতান্ত্রিক পার্লামেন্ট দরকার। এই যে যতগুলো রিফর্ম উনি করেছেন, এগুলো করছেন, এগুলো তো পার্লামেন্টে অ্যাপ্রুভ করতে হবে। তো গণতান্ত্রিক ইলেকশনে গণতন্ত্র ছাড়া কোনো বিকল্প নাই। দেশের জনগণ একতাবদ্ধ থাকলে বহিঃশক্তি কোনো সমস্যা তৈরি করতে পারবে না বলে মনে করেন এই বিশ্লেষকরা। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় প্রাণ ফিরেছে খাগড়াছড়ি জেলার ব্যবসা বাণিজ্যে। ১৪৪ ধারা বহাল থাকলেও শহরে তার কোনো প্রভাব নেই। এরই মধ্যে সাজেক গেছেন ৭ শতাধিক পর্যটক। এতে খুশি স্থানীয় পর্যটক নির্ভর ব্যবসায়ীরা। পৌর শাপলা চত্বরে পর্যটকে ঠাসা, হোটেল ও সাজেক স্টেশনে দাঁড়ানোর জায়গা নেই। এদিকে নির্যাতিত মেয়েটির মেডিকেল রিপোর্ট নিয়ে মেডিকেল বোর্ডের চিকিৎসকদের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন জেলা শাখা। সংগঠনের সভাপতি ডাক্তার শহীদ তালুকদার ও সাধারণ সম্পাদক ডাক্তার টুটুল চাকমা স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, একজন বিশেষজ্ঞ চিকিৎসকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অসম্মানজনক ও অগ্রহণযোগ্য অপপ্রচার চলছে। এতে চিকিৎসক সমাজ গভীরভাবে মর্মাহত ও ব্যথিত। শহরের সকল দোকানপাট খোলা রয়েছে, তবে জননিরাপত্তায় শহরের বিভিন্ন পয়েন্টে মোতায়েন রয়েছে সেনাবাহিনী, বিজিবি, আর্মড পুলিশ। এছাড়া খাগড়াছড়ি জেলা সদরে মোতায়েন রয়েছে 10 প্লাটুন বিজিবি। যুক্তরাজ্যের ম্যানচেস্টারে একটি উপাসনালয়ের বাইরে হামলায় 2 জন ইহুদি নিহত, 4 জন আহত হয়েছেন। গুলিতে নিহত হামলাকারীর পরিচয় প্রকাশ করেছে পুলিশ। একে সন্ত্রাসী হামলা বলেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল 9:30টার দিকে ম্যানচেস্টারের উত্তরে ক্রামসেলে অবস্থিত ইহুদিদের একটি উপাসনালয়ের বাইরে এই হামলা হয়। হিটন পার্ক হিব্রু কংগ্রেশনাল সিনাগগের বাইরে এলোপাথারি ছুরিকাঘাত করে গাড়ি চাপা দিলে এক নারী ও এক পুরুষ নিহত হন। এ সময় পালানোর চেষ্টাকালে পুলিশের গুলিতে নিহত হয় হামলাকারী যুবক। পরে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে 35 বছর বয়সী হামলাকারী জিহাদ আল সামি সিরিয়ার বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক। শৈশবে যুক্তরাজ্যে যাওয়া আল সামিকে 2006 সালে ব্রিটিশ নাগরিকত্ব দেওয়া হয়েছিল। তদন্তের স্বার্থে 2 যুবক ও এক বৃদ্ধাকে আটক করেছে পুলিশ। ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার কোবরা ইমার্জেন্সি কমিটির জরুরি বৈঠক করে ইহুদিদের নিরাপত্তায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। সব ইহুদি উপাসনালয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে পুলিশের বাড়তি সদস্য মোতায়েনের নির্দেশ দিয়েছেন তিনি। এই ঘটনার জেরে যুক্তরাষ্ট্রের ইহুদি উপাসনালয়গুলোর নিরাপত্তা ব্যবস্থা আর পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshi news এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshi news। ধন্যবাদ।